ম্যাম আপনার সাথে একটু কথা বলতে পারি? আসসালামু আলাইকুম। ভালো আছেন? কতদিন যাবত ম্যাম আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন? আমি গত বছর থেকে, এই বছর 1.5 বছর প্রায় 1.5 বছর যাবত আমাদের এখানে ট্রিটমেন্ট নিচ্ছেন। কেমন আছেন এখন? আমি এখন ফলো আপে আছি। আমি একজন সার্ভাইকাল ক্যান্সারের পেশেন্ট। আচ্ছা আচ্ছা। তো এখন ওনার কাছে ফলো আপে আসছি। আর ওই রাকিবউদ্দিন স্যার, ওনার আন্ডারে আমি হলো ওই রেডিওথেরাপি শেষ করেছি। আমাদের সার্ভিস সম্পর্কে কিছু বলবেন? বেশ দীর্ঘদিনের যাত্রা আপনার সাথে আমাদের, কেমন আমাদের সার্ভিস কেমন লাগছে? না, আমার মনে হয় যে ভালোই, কারণ আমি একটা গভর্নমেন্ট হাই স্কুলের হেডমিস্ট্রেস, ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাদারীপুরের। তো মাদারীপুরে একটা টিম বাচ্চাদেরকে ওই যে বিনামূল্যে জরায়ু ক্যান্সারের যে টিকা দেয় এটা দিতে গেছে। যাওয়ার পরে আমার ওদেরকে বলতেছে যে 30 বছরের হলে মানে বছরে মাঝে মধ্যেই করতে হয়, ওই চেক আপ করতে হয় জরায়ু, ভাইয়া চেক আপ যেটা ওইটা। তা আমি এটা শুনে, ওদের কথা শুনে আমি চেক আপে গেছি। আমি একদম সুস্থ মানুষ ছিলাম, কিন্তু চেক আপে যাওয়ার পর ভাইয়াতেও নর্মালই আসলো, নেগেটিভই আসলো। কিন্তু পরবর্তীতে আমি একজন এই বিষয়ে ডাক্তার দেখে, ওরা বললো আপনার একটা সিস্ট আছে, আপনি একটু ই করেন, ডাক্তার দেখান। ডাক্তার দেখানোর পর আস্তে আস্তে ধাপে ধাপে দেখলাম যে ওরা আমাকে এইদিকে ঠেলে দিল। আস্তে আস্তে এদিকে আসলাম। পরবর্তীতে আমি ভারতেও যাই, তো আমি ভেলোরে যাই। ভেলোরে যাওয়ার পরে দেখলাম যে এখানে ওনারা যে ট্রিটমেন্ট দিয়েছে সেম ট্রিটমেন্ট ভেলোরেও সেম ট্রিটমেন্ট। আপনি আমাদের এখানে যে ট্রিটমেন্ট পেয়েছেন সেটা ভেলোরেও সেম ট্রিটমেন্ট বলেছে। তখন আমি ওখানে না নিয়ে ট্রিটমেন্টটা আমি ওখানে করলাম না, চলে আসলাম ওদের অ্যাডভাইসটা নিয়ে এখানকার সাথে মিলাইলাম, রাকিব স্যারের সাথে মিলাইলাম যে স্যার এটা বলতেছে ওইখানে। এরপরে আমি এখানে শুরু করলাম আল্লাহর ইচ্ছায়। পরবর্তীতে আমি আবার চেক আপে আমি অ্যাপোলোতে যাই কলকাতার। ওখানে গিয়েও দেখা গেছে আমার সমস্ত চেক করে টোরে বলছে যে আপাতত আপনার কোনো ক্যান্সারের জার্ম নাই, আপনার ওকে আছেন। আপনি রোগীদেরকে কি প্রেফার করবেন, যে ইন্ডিয়াতে গেলে ভালো হবে না বাংলাদেশ থেকে আমাদের হসপিটাল থেকে যদি ওনার ট্রিটমেন্ট নেয়, কোনটা ভালো হবে? না, ডেল্টা একটা ভালো হসপিটাল ক্যান্সারের জন্য আমি মনে করি। যেহেতু আমি তো হতাশ হয়ে গেছি যে এত বড় একটা রোগ কি হবে, কিন্তু সেইটাকেও যে তারা এই পর্যায়ে নিয়ে আসতে পারতেছে, এই জন্য ডেল্টা হসপিটালের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। যখন আমি ইন্ডিয়ার গিয়েও দেখছি যে ট্রিটমেন্টটা একই, সেম। মানে ইন্ডিয়াতে যেই আমরা ইন্ডিয়াতে যে ট্রিটমেন্ট পাচ্ছি এখানেও আমরা সেম ট্রিটমেন্টই এনশিওর করতে পারছি। এখন হলো রোগীর উপর ডিপেন্ড করবে, ডাক্তার যেটা অ্যাডভাইস করে সেটা রোগীকে ফলো করতে হবে, সেভাবে চলতে হবে, তাহলেই তো ভালো হওয়া সম্ভব। ডাক্তার তো সর্বোচ্চ চেষ্টা করবে ইনশাআল্লাহ। আমার রাকিব স্যার অনেক ভালো সার্ভিস দিয়েছে, আমাকে অনেক সময় দিত, আমাকে অনেক ভরসা দিত যে ঠিক হয়ে যাবে, কিছু হবে না, মানসিকভাবে অনেক ভরসা দিতেন। হ্যাঁ, অন্য পেশেন্টদের উদ্দেশ্যে বলবো এইটাই, যেহেতু আমরা মেয়ে মানুষ, ডাক্তারি অ্যাডভাইস অনুসারে এখন জরায়ু ক্যান্সারের টিকা দিচ্ছে বাচ্চাদের, আমাদের সময় এগুলো ছিল না। কাজে এখন কি আছে, ফলো আপ, ওই যে মাঝে মাঝে চেক আপ করাতে হবে। ওই চেক আপটা যাতে সবাই করে, যারা পেশেন্ট হয়ে গেছে তাদেরকে ডাক্তারের অ্যাডভাইস অনুসারে তো চলতেই হবে, যখন যেভাবে বলে আসতে হবে। হ্যাঁ, আমাদের হসপিটালে এখন ক্যান্সার চেক আপের জন্য বিভিন্ন ধরনের হেলথ প্যাকেজ আছে। তো আপনি কি প্রেফার করেন যে এইসব হেলথ প্যাকেজ নিয়ে যারা আমরা সুস্থ মনে করছি এখন নিজেদেরকে, তারাও কি এরকম হেলথ প্যাকেজ নেওয়া উচিত আমাদের? হ্যাঁ, নেওয়া উচিত। সবাই হেলথ প্যাকেজের মাধ্যমে আমরা জানতে পারবো যে আমাদের ক্যান্সারের কি অবস্থা। আমাদের এখানে বিভিন্ন ক্যান্সার চেক আপ আছে, যারা পেশেন্ট পার্টি আছে ওনারা যদি এটা নেয় হয়তো বা ইনশাআল্লাহ উপকৃত হতে পারবে। সবাই একটা চেক আপের মাধ্যমে থাকা উচিত। আপনি তো চেক আপ করতে যেই ধরা পড়লো, তাই না? না, আমার স্কুলে কোনো সিমটম ছিল না তো? না, আমার কোনো সিমটম ছিল না। আমার স্কুলের বাচ্চাদের যদি ওই প্রোগ্রামটা না হতো তাতে আমার মনে হয় এতদিনে আপনি হয়তো বা জানতেনই না আমার ভিতরে এত বড় একটা জার্ম আছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো লাগলো আপনার কথা শুনে। ধন্যবাদ, ভালো থাকবেন। জি, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকুক, আমি এই দোয়া করি। জি, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।